আগামীকাল 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। এই উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা, গোল টেবিল, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবির যে যৌক্তিকতা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে আরও জাতিকে বিস্তারিত তুলে ধরার এই সব কার্যক্রমগুলো ওই সময় অব্যাহত থাকবে। 2, আগামী 10 অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে। গণমিছিল আগামী 10 তারিখ রাজধানী সহ সকল বিভাগীয় শহরে। 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করব। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করি সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ, ঐক্যমত্য কমিশন সহ যারাই রিলেটেড স্টেক হোল্ডার আছেন, এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই 5 দফার দাবি মেনে নেবেন। আমরা একমত, কিন্তু কেউ লোয়ার হাউসে, কেউ আপার হাউসে। এই জন্য পিআরটা আমাদের কমন আছে। তো আমরা এই ব্যাপারে আমাদের অভিন্ন কর্মসূচি নিয়ে যারা আমরা আন্দোলনের মাঠে আছি তাদেরকে আমরা এই স্বাধীনতা এখতিয়ারটুকু দিয়েছি যে পিআর তিনি তার মতো করে চাইতে পারবেন। কেউ আপার লোয়ার 2 হাউসে চাইতেছেন, কেউ হয়তো আপারে চাইতেছেন। এখানে আমরা দলগুলোর এখতিয়ারের উপর স্বাধীনতা দিয়েছি, কিন্তু কমনলি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিটা যে উপযোগী এটার ব্যাপারে আমরা সকলেই একমত হয়েছি। দেখেন, যে কোনো আইন বিধান ইমপ্লিমেন্ট করতে গেলে সেটাকে সেফগার্ডের জন্য আমরা প্রয়োজনে আইন সংশোধন করতে পারি, বিধি প্রণয়ন করতে পারি, সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করতে পারি। আপনারা দেখলেন তো, আমরা আর্টিকেল 70-কে এই নতুন রিফর্ম প্রপোজালে কিন্তু নতুনভাবে আমরা করছি। এটা তো কঠিন ছিল। তো যদি আমরা একটা ইউনিফর্ম থিঙ্কিংয়ে একমত হয়ে যেতে পারি কমনলি পিআরের ব্যাপারে, তো যেখানে যেখানে প্রবলেম আছে, ওই যে বলা হয় স্বতন্ত্র যারা প্রার্থী হতেছে তাদের জন্য প্রবলেম, পার্লামেন্টটা ঝুলন্ত হয়ে তাদের জন্য প্রবলেম, তো এগুলো আলোচনা সাপেক্ষে আইন, বিধি, সংবিধান অ্যামেন্ডমেন্ট এনেও কিন্তু একটা সেফগার্ড রাখা যেতে পারে। সেটা তো প্রোভাইডেড আমাদের আগে আলোচনায় একমত হতে হবে। যে কোনো আইন আমরা যদি একমত হয়ে যাই, কার্যকরী করবার বিধানও আমরা তৈরি করতে পারবো না। আমরা তো দাবি করছি, আমরা তো এখনো কোনো নেগেটিভে নেই। আমরা দাবি আদায় হবে এবং দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। আমরা পজিটিভ লাইনে চলতে চাই। এটা আলোচনার সুযোগ আছে সামনে। প্রথম কথা হচ্ছে, আমাদের প্রার্থী বাছাই প্রসঙ্গে আমরা একাধিকবার গণমাধ্যমে কিন্তু আমাদের বক্তব্য রেখেছি। আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমানও তার গণমাধ্যমে বিভিন্ন সময় বক্তব্য এটার ব্যাখ্যা পরিষ্কার করেছেন যে আমরা যে প্রার্থীগুলো বাছাই করেছি এটা আমাদের প্রাথমিক সিলেকশন। নির্বাচনী ময়দানের আমাদের প্রার্থীদেরকে আসনে কাজ করবার জন্য, ময়দান তৈরি করবার জন্য আমরা একটা প্রাথমিক সিলেকশন করেছি এবং বলে দেওয়া হয়েছে যে এটাই চূড়ান্ত নয়। আপনারা মাঠে যান, কাজ করেন, নির্বাচনে পোলারাইজেশন মেরুকরণ, নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসতে থাকে তত পোলারাইজেশন কিন্তু নতুনভাবে হতে থাকে। জোট হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, সমঝোতা হয়, নানান রূপে কিন্তু একেবারে তফসিল ঘোষণা পর্যন্ত এই পোলারাইজেশনের বিভিন্ন রূপ কিন্তু একটা পরিণত অবস্থা ধারণ করবে। তো আমরা যে সমস্ত নির্বাচনে যে সমস্ত দলের সাথে সমঝোতায় যেতে রাজি হয়ে যাব, তখন খুব ন্যাচারালি তাদের জন্য আমাদের অনেক আসন ছাড়তে হবে। তো যে আসনগুলো আমরা ছাড়বো, এই 300 আসন থেকেই তো সেগুলো আমাদের ছেড়ে দিতে হবে। ফলে আমরা প্রার্থীদেরকে বলেছি, আপনারা মাঠে কাজ করুন, মাঠ আমরা তৈরি করব। তারপরে সমস্ত অবস্থা যখন পরিণত রূপ লাভ করবে, পোলারাইজেশন, নির্বাচনের দৃষ্টিভঙ্গি, পলিসি, সমঝোতা, আলাপ আলোচনা, অ্যালায়েন্স, সব কিছু কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে আমরা নিজেরাও ময়দানে সার্ভ করছি। ঘোষিত আসনগুলোর মধ্যে ময়দানের অবস্থা, প্রার্থীর অবস্থা বিবেচনায় কোনো কোনো আসনও পরিবর্তন হতে পারে। এটা আমাদের সম্মানিত পার্লামেন্টারি বোর্ডের যিনি সভাপতি আমির জামাত এটা বলে দিয়েছেন। ফলে আমরা মাঠে কাজ করছি। শেষ মুহূর্তে এসে চূড়ান্তভাবে কেন্দ্রীয়ভাবে একটা অফিসিয়াল ডিক্লারেশন হবে, সেটি হবে আমাদের চূড়ান্ত তালিকা। এখন যেটা হয়েছে এটা একটা প্রাথমিক সিলেকশন। আরেকটা কথা বলেছেন, সেকেন্ড কোশ্চেন, লোগোর ব্যাপারে ভুল তথ্য কেউ কেউ তথ্য না জানার কারণে মিডিয়াতে বেশি প্রচার করছেন যে এটা আমরা লোগো পরিবর্তন করেছি। না, আমিও গণমাধ্যমকে বলেছি, আমাদের অনেক নেতৃবৃন্দ, আমাদের
ডক্টর হামিদুর রহমান আজাদও বক্তব্য দিয়েছেন, অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন যে আমাদের যে লোগোটা আপনারা সেদিন একটা বিদেশি ডেলিগেশনের সামনে আলোচনায় আমাদের সম্মানিত আমির জামাতের যে কার্যালয় বসুন্ধরা সেখানে তার পক্ষে যেটা সন্নিবেশিত করা হয়েছিল এটাকেই আমাদের লোগো বলেই অনেকে বিবেচনা করেছেন। এই বিবেচনা করাটাকে আমি দোষণীয় মনে করছি না, কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমাদের এই লোগোটাই চূড়ান্ত লোগো নয়, আমাদের লোগোটা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে, এটা ঠিক। আমরা একটা নতুন লোগো আমরা তৈরি করছি, 3-4টা লোগো ডিজাইন নিয়ে আমাদের মধ্যে অলরেডি একটা আলোচনা হয়েছে এবং কিছু কিছু লোগোকে আমরা এডিট করে একটা চূড়ান্ত জায়গায় সর্বসম্মত সিদ্ধান্তে আমাদের ডিসিশন মেকিং ফোরাম আছে, অ্যাপেক্স বডি আছে, সেখানে এই লোগোটা চূড়ান্ত হবে। যেটা আপনারা দেখেছেন ওই যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম এক্সপেরিমেন্টাল ভাবে, পরীক্ষামূলকভাবে, ওই লোগোটা ওই দিন মেহমানরা এসেছিলেন, জাস্ট ডেকোরেশনের সময়টা একটু স্কেচ করে দেওয়া হয়েছে। দ্যাট ইজ নট ফাইনাল লোগো। আমরা পরিবর্তন সংগঠনের অনেক দৃষ্টিভঙ্গিতে থাকতেই পারে, আমরা সেটা যখন চূড়ান্ত লোগো অফিসিয়ালি ঘোষণা করব তখন তার ব্যাখ্যা আমরা দেব। আমাদের লোগো এখনো চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া আছে, বেশ কিছু সংশোধন এবং এডিটিংয়ের প্রক্রিয়া চলছে। আমরা এই যে লোগো আপনারা দেখেছেন এটা আমাদের চূড়ান্ত লোগো নয়, এটা প্রস্তুতির মধ্যেই একটা পরীক্ষামূলকভাবেই আমাদের ওখানে একটু প্রতিস্থাপন করা হয়েছিল, এটা আমাদের চূড়ান্ত লোগো নয়। আমরা লোগো যখন চূড়ান্ত করবো তার ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ গণমাধ্যমে দিব। আমরা তো কোনো দলের দিকে তাকিয়ে পিয়ারের দাবি করিনি। আমরা 90-91টি দেশে পৃথিবীতে পিয়ার পদ্ধতি চালু আছে। কালো টাকা, পেশি শক্তি, প্রত্যেকটি ভোটারের মূল্যায়ন, একটা কোয়ালিটি পার্লামেন্ট এবং সকলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা চমৎকার সংসদ তৈরি হবে, এর যুক্তি ব্যাখ্যা আমরা বিভিন্ন সময় দিয়েছি। কার লাভ আর কার ক্ষতি এটা আমাদের এই প্রস্তাবের সামনে বিবেচ্য বিষয় নয়। জনগণের প্রতিনিধিত্ব, ভোটারদের প্রত্যেকটি ভোটের মূল্যায়ন, নির্বাচন ফেয়ার হওয়া এবং পার্লামেন্টে একটা কোয়ালিটি এবং রিচ পার্লামেন্ট হওয়ার এই প্রয়োজনটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এইগুলো তারা প্রয়োগ করে দেখেছে, আমরা সেটা এখানে দাবি করেছি। আর আওয়ামী লীগের তো আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই। তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা, তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না। তারপরে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের যে বরাদ্দকৃত প্রতীকের যে তালিকা ছিল, অফিসিয়াল ইলেকশন কমিশন কিন্তু জানিয়েছেন যে সেই প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীককেও বাদ দেওয়া হয়েছে, ফলে অন্তত এবং রেজিস্ট্রেশনটা স্থগিত হয়ে আছে। ফলে এই ইলেকশনে তো আওয়ামী লীগের নির্বাচনে আসবার কোনো সুযোগই নেই, ফলে এই প্রশ্নটাও খানিকটা অপ্রাসঙ্গিক। আমরা চলতে থাকি, আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা তো আন্দোলনটাকে নিয়মতান্ত্রিক কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা নিয়ে যাচ্ছি এবং আন্দোলনের মধ্য দিয়ে আশা করি সরকার প্রধান তিনি হেড অফ দি গভর্নমেন্ট, আবার তিনি হেড অফ দ্য ন্যাশনাল কনসেনসাস কমিশন, দুইটা দায়িত্বই তার উপরে যায়। আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি কোনো ব্যাপারে যদি কনভিন্স না হন তিনি আন্দোলনকারী দল হিসেবে আমাদেরকে ডাকতে পারেন, আমরা ওনাদের সামনে আমাদের যুক্তি উপস্থাপন করব, ওনারা আমাদেরকে বুঝাবেন, আলোচনার টেবিলে এটা নিষ্পত্তি হতে পারে, সে সুযোগ রয়ে গেছে। সেই কারণে আমরা আমাদের কর্মসূচির মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দেশবাসী জনগণকে আমরা ম্যাচিউর করছি এবং এই আন্দোলনের দাবি ইনশাআল্লাহ পূরণ হবে। সেই আশা দিয়ে আন্দোলন কন্টিনিউ করে যাচ্ছি। মুভমেন্টটা তো পার্ট অফ পলিটিক্স, এটা তো থাকবেই, সবসময় হয়েছে। একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে, সেই আন্দোলনটা কনস্ট্রাকটিভ, সেই আন্দোলনটা আলোচনায় নিষ্পত্তি হতে পারে। এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই। আমরা দাবির মধ্যে খেয়াল রাখবেন, বলেছি যে 15ই ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিত করতে হবে দাবি নিয়ে গেছে। আমরা 15ই ফেব্রুয়ারিতে আমরা ইলেকশন, হ্যাঁ বাধা হচ্ছে বলেই তো আমরা কর্মসূচি দিচ্ছি। যদি সরকার কালকেই বলে দেয় যে না আমরা কনস্টিটিউশন অর্ডার এবং রেফারেন্ডাম আইনি ভিত্তি দিয়ে দিলাম, তো আমাদের তো দাবি পূরণ হয়ে গেছে। তো নিশ্চয়ই ঐক্যমত্য কমিশনে এই আলোচনাটা এখনো চলছে, মেয়াদ 1 মাস এক্সটেন্ড করা হয়েছে, নিষ্পত্তি হয়নি, সেই কারণেই আমরা কর্মসূচির মধ্যে এটাকে অন্তর্ভুক্ত রেখেছি। তবে আশা করি আমরা উই আর হোপফুল যে সময় আছে, সবাই যদি আন্তরিক হয়, রাজনৈতিক দল, ঐক্যমত্য কমিশন এবং সরকারের মধ্যে সহযোগিতা থাকলে এর দাবি পূর্ণ করার সময় আছে এবং এটা সম্ভব।